তখন নিজের ইচ্ছায় যে জামাটা পছন্দ হয় সেটাই পরতে পারেন। যা ইচ্ছা তাই রান্না করতে পারেন, যা ইচ্ছা তাই রান্না করে নিজের পছন্দ মতো খেতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে টাইম পাস করতে পারেন। এরপর আর কিসের স্বাধীনতার দরকার আমাদের? আমাদের তো আর কোনো আমি মনে করি যে এর থেকে বেশি স্বাধীনতা পেলে মেয়ে মানুষ বিগড়ে যায়। আর এর থেকে বেশি কি স্বাধীনতা আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেকদিন পর। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। রোজা শুরু হওয়ার আগের থেকেই মনে হয় সবার মার্কেট শুরু হয়ে যায়। আমারও সেরকম সবার মতোই রোজার আগে থেকেই মার্কেট শুরু হয়ে গেছিলো। যেহেতু সবার জন্যই টুকিটাকি কিছু না কিছু কিনতে হবে, তাই আমি রোজার 2-3 দিন আগ থেকেই মার্কেট শুরু করে দিছিলাম। আর মার্কেটে যাওয়া মানেই যে আমাদের মেয়ে মানুষদের কেনা হয়ে যাবে এমনটা কিন্তু না। আমরা যাব, 10টা 5টা দেখবো, দামে মিললে কিনবো, না হয় কিনবো না। এই করতে করতেই আমাদের সারাদিন চলে যায়। আমরা দুজন সেই দিন চলে গেছিলাম নিউ মার্কেটে। আমাদের প্ল্যান ছিল নিউ মার্কেটে প্রথমে যাব, তারপরে বসুন্ধরায় যাব। তো আমরা নিউ মার্কেটে আগে গেছিলাম যে ওইখান থেকেই কিছু কেনাকাটা বেশি দরকার, ওইখানে কাজটা আগে শেষ করি। যেহেতু নিউ মার্কেট, ওইখানে গিয়ে সবাই আটকে যাবে। ভাই, এত এত কালেকশন আর এত সুন্দর সুন্দর জিনিস দেখলে এমনিতেই মাথা ঘুরে যাবে। এখানে একটা ইনফরমেশন দেওয়ার আছে, অ্যাজ এ ব্লগার হিসেবে মাস্ট বলতেই হবে, এই নিউ মার্কেটে গজ কাপড়ের সেরা কালেকশন পাবেন আপনারা। আর এত সুন্দর সুন্দর, মাথা ঘুরে যাবে ভাই। বেশি দোকান দেখার দরকার নাই, দুই একটা দেখে কিনে ফেলো, জাস্ট কিনে ফেলো। আমি এমন একজনকে নিয়ে গেছি যে কিনা ভাই ঘুরতে ঘুরতেই মাথা নষ্ট ওনার। আর আমাদের খালি কল আসতেছিল বাসা থেকে, যেহেতু বাসায় আমরা দুজনই বাচ্চা হাজব্যান্ডের কাছে রেখে দুজন একদম রিল্যাক্সে বের হয়ে গেছি মার্কেটের জন্য, সারা দিনের জন্য মার্কেটে বের হয়ে গেছি। তো আমরা ওই দিনকে পুরো সত্যিকারই সারা দিন মার্কেটে ঘুরছি। মার্কেটে ঘোরার পরে সামান্য কিছু জিনিস কিনছি। তবে ভাই এখন বুঝি যে হাজব্যান্ড ছাড়া মার্কেটে যাইতে ইচ্ছা করে না এখন। কারণ কি, নিজের হাতে টাকা খরচ করতে ইচ্ছা করে না। যেটা স্বামীর পকেট থেকে বের হয় ওইটা মনে হয় যে ওইখানে একটা এটিএম বুথ আছে, বুথ থেকে বের হয়, ওইটা শেষ হওয়ার না। ভাই আমাদের কাছ থেকে টাকা বের হয়, আমাদের মনে হয় যেন কলিজা কেটে বের হচ্ছে, এইরকম একটা অবস্থা। আমি যখন বাসায় আসছি, আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল কেমন লাগছে টাকা খরচ করতে। নিজের শখের চোটে যে গেছি মার্কেটে একা এমনটা না, কারণ হচ্ছে যে আমার যে 2 বাচ্চা, এরা মার্কেটে গেলে ভাই এইটা টানে ওইটা টানে, যা নিয়ে যায় তার ডাবল আবিজুবি কিনতেই টাকা শেষ হয়ে যায়। তাই জন্য আর কি যাওয়া। আর বেশিরভাগ বাচ্চারা হচ্ছে যে হাঁটতে হাঁটতে ওদের পা ব্যথা হয়ে যায়, অনেক বিরক্ত করে, এই জন্য আর কি ওদের বাসায় রেখে যাওয়া। তো আমি একটা কথা বলি, যদি আপনাদের বউয়েরা যাইতে চায় মার্কেটে একা এরকম কোনো ভাবিদের সাথে বা বান্ধবীদের সাথে, আমি বলি কি যাইতে দেন, একটু নিজের হাতে টাকা খরচ করুক, দেখুক কেমন লাগে, তাইলে নেক্সট টাইম আর কখনো যাবে না। এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আমাদের নিউ মার্কেটে কাজ শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম বসুন্ধরায়। সেখানে একটু আড়ঙে ঘুরঘুর করে বাচ্চার জন্য একটা ড্রেস কিনলাম। তারপরে আমরা চলে গেছিলাম ইফতারি করতে, কারণ আমাদের ইফতারির টাইম হয়ে গেছিল। আর তখনই দেখলাম গোল্ডের দোকানে এইরকমের সুন্দর সুন্দর গোল্ড ছড়ানো ছিটানো। ভাই এগুলো স্বপ্ন স্বপ্ন, দেখেন, স্বপ্ন স্বপ্ন। এগুলো দেখা কি গুনাহ? এগুলো দেখা পাপ? এগুলো দেখা গুনাহ? দেখেন দেখেন, দেখি এগুলো দেখা গুনাহ। তারপর আমরা ইফতারি খুলতে গেছি উপরে, যেহেতু ইলাহি কাণ্ড, সেখানে একটাও বেঞ্চ খালি নেই। যদিও আমরা একটু তাড়াতাড়ি আসছি, তারপরও একটাও বেঞ্চ পাই নাই। সবাই হচ্ছে যে অনেক আগে আগে গিয়ে বসে থাকে, আর একজন যে একজন বসে থাকে সবার জন্য সিট রাখে। তারপরে কি আর করা, ভাগ্যবশত একটা সিট পেয়ে গেছিলাম 2 জনার, আল্লাহর অশেষ রহমত। এগুলো ছিল আমাদের ইফতার আইটেম। আর বসুন্ধরায় যাব, মিল্কশেক খাবো না তা তো কখনোই হবে না, তাই মিল্কশেক অর্ডার করে নিছিলাম। তো ফাইনালি আমাদের ইফতারি করা শেষ হওয়ার পরে আমরা একটু মার্কেট ঘুরছি, তারপর আরও কিছু কসমেটিক্স আইটেম কিনছি। কেনার পরে আমরা রওনা দিছি বাসার উদ্দেশ্যে। আর আমরা আসার সময় মেট্রোতে বাসায় চলে আসছি, খুব তাড়াতাড়ি আসছি। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। চলে আসবো নেক্সট একটা ঈদ মার্কেটের ভিডিও।